हेलो फ्रेंड आपनालोके चाই আছে एक्सपार्ट एकाडेमी এই ভিডিওটোত আমি সিটেটৰ ম্যাথছৰ কিছুমান ট্ৰিক্সৰ বিষয়ে আলোচনা কৰিম ইয়াত বহুত কেইটা ট্ৰিক্স ইয়াত ইনক্লুড কৰা হৈছে যিখিনি ট্ৰিক্স যদি আপোনালোকে মনত ৰাখে তেতিয়া হলে নিশ্চয় আপোনালোকে ইয়াৰ সিটেটৰ পেপাৰ 1 আৰু পেপাৰ 2 ত মিনিমাম 10 ৰ পৰা 15 মাৰ্কস পাব সো 10 ৰ পৰা 15 মাৰ্কস মই এই কাৰণে কৈছো যে ইয়াতে যিখিনি কনসেপ্ট দিয়া হৈছে সেইখিনি কনসেপ্ট প্ৰিভিয়াস ইয়াৰৰ যিমানবোৰ কোশ্চেন আছে প্ৰত্যেকটো কোশ্চেন এইবিলাক কনসেপ্টৰ পৰাই পৰীক্ষাত আহে যেহেতু ম্যাথছৰ কোশ্চেন ডাইৰেক্টলি ৰিপিট নহয় গতিকে ইয়াত কনসেপ্টৰ ওপৰতে বেস কৰিব লাগিব এতিয়া আৰু আপোনালোকে ম্যাথছত মাৰ্ক কম পাব বুলি ভয় কৰিবলগীয়া নাই ভিডিওটো প্ৰথমৰ পৰা শেষলৈকে চাওক ইয়াতে আপোনালোকে গোটেই কনসেপ্টখিনি পাব বেছি টাইম নালাগে খুব কম সময়ৰ ভিতৰতে ভিডিওটো শেষ কৰাৰ কাৰণে চেষ্টা কৰিম আহকচোন যদি আপোনালোকে যে ভাবিছে যে সিটেটত ভাল মাৰ্ক এটা ক্যাৰি কৰিম তেতিয়াহলে এই ভিডিওটো প্ৰথমৰ পৰা শেষলৈকে চাব সো আজি যেটো ফাৰ্স্ট কোশ্চেনটো মই লৈছো এই কোশ্চেনটো আপোনালোকে চাওক ইয়াতে কোশ্চেনটোত কি আছে যদি চাও আমি হোৱাট ইজ দ্য লিষ্ট নাম্বাৰ অফ সোলজাৰ্স দ্যাট ক্যান বি ড্ৰাউন আপ ইন দ্য টপস of 12 15 18 and 20 soldiers and also in the form of a solid square ইয়াতে যেটো দিছে সেই কোশ্চেনটোত আমাৰ একচুয়ালি কি উলিয়াব লাগে মিনিমাম লিষ্ট নাম্বাৰ বুলি কৈছে গতিকে ইয়াতে আমি উলিয়াব লাগিব এলসিএম উলিয়াব লাগিব আৰু যেটো হ'ব হেতু কি হ'ব সলিড স্কয়াৰত হ'ব নাম্বাৰটো কি হ'ব লাগিব স্কয়াৰত হ'ব লাগিব সো দ্যাট আমি এই নাম্বাৰ যিকেটা আছে ইয়াত নাম্বাৰ কিমান আছে 12 আছে 15 18 আৰু 20 আছে এই নাম্বাৰ কেইটা কি উলিয়াব লাগিব এলসিএম উলিয়াব লাগিব ইয়াৰ কাৰণে যদি আমি চাও এলসিএম যদি উলিয়াও তেনেহলে ইয়াতে লিখি লৈছো মই 12 15 18 আৰু 20 ইয়াক এলসিএম উলিয়াইলাম এলসিএম উলালে প্ৰথমত আমি এটো 2 দি ডিভাইড কৰিব পাৰো ইয়াত 6 পাম ইয়াত 15 15 এ হৈ থাকিব ইয়াত 9 আহিব এন্ড দেন কি আহিব 10 আহিব আৰু আমি ইয়াক 2 দি ডিভাইড কৰিব পাৰিম দেন কি আহিব 3 15 9 আৰু 5 আহিব নেক্সট আমি ইয়াক 3 দি ডিভাইড কৰিব পাৰিম 3 দি ডিভাইড কৰিলে 1 আহিব 5 আহিব দেন কি আহিব 3 আহিব দেন 5 আহিব সো যদি আমি এইখিনি বস্তুক যদি চাও তেনেহলে আমি ইয়াতে কি পাম আৰু 5 দি এটা ডিভাইড কৰিব পাৰিম সো 5 দি ডিভাইড কৰিলে আমি পাম 1 1 3 আৰু 5 1 পাম সৰি 1 পাম সো এলসিএম আমি পাম এলসিএম হ'ব সো 2 into 2 into 3 into 3 into 5 so that equal to কিমান হ'ব 180 that equal to 180 কিন্তু কোশ্চেনটোত কি হৈছে সলিড স্কয়াৰ তেনেহলে 180 ৰ কি উলিয়াব লাগে একচুয়ালি মাল্টিপল উলিয়াব লাগে যেতিয়ালৈকে আমি স্কয়াৰ নাম্বাৰ নাপাম এটা পারফেক্ট স্কয়াৰ নাম্বাৰ নাপাম সো ইয়াৰ কাৰণে যদি আমি 180 ক যদি 1 দি ইনটু কৰো তেতিয়াহলে 180 থাকিব 2 দি ইনটু কৰিলে 360 হ'ব এনেকৈ আমি মাল্টিপল কৰি যাব লাগিব অসুবিধা হ'ব কিন্তু আপোনালোকে ইয়াতে চাওক এলসিএম টো কি হ'ব লাগিব যেটো এলসিএম আছে এটো সলিড স্কয়াৰ হ'ব লাগিব সো ইয়াতে আমি চাম ইয়াতে 2 টাইমস আছে 3 2 টাইমস আছে 5 কি টাইমস আছে 1 টাইমস আছে সো আৰু এটা 5 যদি আমি এফালে ইনটু কৰি দিও আৰু এফালে আৰু এটা 5 ইনটু কৰি দিলে সলিড স্কয়াৰত পাম সো দ্যাট ইকুয়াল টু কিমান পাম আমি 900 পাম সো 180 into 5 মানে কিমান পাম 900 900 এটা সলিড স্কয়াৰ হয় গতিকে आंसर কি হ'ব অপচন নাম্বাৰ এ হ'ব মনত ৰাখিব এই ট্ৰিক্সটো যে আপোনালোকে হেই এটা এটা কৈ আৰু মাল্টিপল কৰিবলগিয়া নহব জাস্ট ডাইৰেক্ট আপোনালোকে ইয়াক এলসিএম টোক হে আপোনালোকে কি লাগে স্কয়াৰত লাগে গতিকে এটো আপুনি স্কয়াৰ ইয়াতে চালে আপোনালোকে গম পাই যাব নেক্সট কোশ্চেনটো আমি চাম নেক্সট কোশ্চেনটো দিয়া আছে a wire of 180 cm is shaped into a rectangle if the length is twice the width and find the width so wire মানে মই শর্টস বিলাকত কৈছিলো যে wire মানে rectangle এটা বনা হৈছে wire দি কিমান সেন্টিমিটাৰ আছে 180 সেন্টিমিটাৰ আছে so that আমি perimeter of rectangle equal to কিমান পাম 180 সেন্টিমিটাৰ পাম so that implies আমি perimeter of rectangle আছে 2 whole into কি আছিল l plus b আছিল equal to 180 সেন্টিমিটাৰ so that implies ইয়াত কোৱা হৈছে যে লেন্থ টু কি আছে টুৱাইস অফ দা ব্রেথ যদি ব্রেথ টুক যদি আমি x বুলি ধৰো তেনেহলে লেন্থ পাম আমি 2x পাম প্লাস ব্রেথ কি পাম x ইকুয়াল টু কিমান হ'ব 180 হ'ব এতিয়া আমি একেবাৰে সিম্পলি যদি আমি চাও তেনেহলে 2 দি যদি এটো পাম আমি 3x ইকুয়াল টু পাম 180 ডিভাইডেড বাই 2
সো দ্যাট ইমপ্লাইজ আমি পাম x ইকুৱেল টু পাম আমি 90 ডিভাইডেড বাই 3 পাম। সো কাটি দিলে কিমান হ'ব 30 সেন্টিমিটার। এনসার ওলাব 30 সেন্টিমিটার। অপশন নাম্বার ক'ত আছিল আমাৰ চিত আছিল। সো ইয়াক আমি মুখে মুখে কৰিব পাৰোঁ। এই ফৰ্মুলাটো যদি মনত নাথাকে তেনেহ'লে আপোনালোকে এটা চাই লওক ট্ৰিক্সটো। এইটো মানে ৱায়াৰ অফ 180 সেন্টিমিটার শ্যাপ ইনটু এ রেক্টেঙ্গল। জাস্ট ইয়াক আমি কি কৰিম 2 দি ভাগ কৰি দিম। ভাগ কৰি দিয়াৰ লগে লগে কিমান পাম আমি 90 পাম। 90 কেতিয়া ইয়াতে টুৱাইচ আছে আৰু ইয়াতে 1 টাইমছ আছে, 3 টাইমছ আছে। সো 3 টাইমছ দি যদি ডিভাইড কৰি দিওঁ কিমান পাম আমি 30 পাম। সো 30 1 টাইমছ কোন আছিল ৱাইড আছিল। সো এনসাৰ কিমান হ'ব 30 সেন্টিমিটাৰ। এনেকুৱাকৈ আমি এনসাৰবিলাক কৰিব পাৰোঁ। নেক্সট কুৱেশ্যনটো চাওঁ আমি। এ wire in the form of square encloses an area of 100 centimeter square. এটা ওয়ার দিয়ে কি করা হয়েছে স্কোয়ার বনোৱা হয়েছে, যার মানে অল সাইডস কি হব ইকুয়াল টু হব স্কোয়ার। এটা বনোৱা হয়েছে, তার এরিয়া কিমান আছে 100 সেন্টিমিটার স্কোয়ার আছে। এন্ড দেন কি কৈছে ইফ দ্য সেম ওয়ার ইজ বেন্ড টু ফর্ম এ রেক্টেঙ্গল লেন্থ কিমান আছে 15। সেম ওয়ার ইয়াত 100 সেন্টিমিটার স্কোয়ার আছে, স্কোয়াৰৰ এরিয়াটো দিয়া আছে। সো এরিয়া অফ এ স্কোয়ার ইকুয়াল টু কি আছিল সাইড স্কোয়ার। সো আমি সাইডটো বনাব লাগিব। সো 100 স্কোয়ার আছিল। সো এইটো 100 সেন্টিমিটার স্কোয়ার আছিল। 100 সেন্টিমিটার স্কোয়ার ইকুয়াল টু কি পাম হলো আমি সাইড স্কোয়ার পালো। সো দ্যাট ইমপ্লাইজ সাইড ইকুয়াল টু পাম আমি রুট ওভার 100। সো দ্যাট ইকুয়াল টু কিমান পাম 10 সেন্টিমিটার। সো এটা সাইডৰ লেন্থ কিমান পাম আমি 10 সেন্টিমিটার। এইটো সাইডৰ লেন্থ কিমান পাম 10 সেন্টিমিটার। এইটো সাইডৰ লেন্থ 10 সেন্টিমিটার আৰু এইটো সাইডৰ লেন্থ 10 সেন্টিমিটার। সো দ্যাট পেরিমিটার অফ দ্য স্কোয়ার ইকুয়াল টু কিমান পাম, অর্থাৎ লেন্থ অফ দ্য স্কোয়ার ইকুয়াল টু কিমান পাম আমি 10 প্লাস 10 প্লাস 10 প্লাস 10 ইকুয়াল টু কিমান পাম 40। যদি 40 হয় আৰু সেই 40 সেন্টিমিটার দিয়ে এটা রেক্টেঙ্গল বনোৱা হৈছে। এতিয়া এবাৰ কি বনোৱা হৈছে এটা রেক্টেঙ্গল বনোৱা হৈছে আৰু যাৰ লেন্থ কিমান আছে 15। ইয়াতে 15 দিয়ক, ইয়াতে কিমান দিব লাগিব 15 আৰু এইফালে এতিয়া 30 গুচি গ'ল, তেনেহ'লে থাকিল কিমান অনলি 10। সো এইটো কিমান হ'ব 5 আৰু এইটো কিমান হ'ব 5 হ'ব। এতিয়া সেই রেক্টেঙ্গলটোৰ আকৌ কি উলিয়াব লাগে এরিয়া ওলাব লাগে। রেক্টেঙ্গলৰ এরিয়া কি আছিল আমাৰ এল ইনটু বি আছিল। সো এলৰ মান কিমান আছে 15 আৰু বিৰ মান কিমান আছে 5। সো দ্যাট ইকুয়াল টু হ'ব 75 সেন্টিমিটার স্কোয়ার। এনসার কোনটো অপশনত আছে অপশন নাম্বার 2ত আছে 75 সেন্টিমিটার স্কোয়ার হ'ব। ইয়াক আমি আৰু এক প্ৰকাৰে চাব পাৰোঁ। যেতিয়াই আমি ইয়াতে 100 আছে সো ইয়াক বর্গমূল কৰি দিলে 10 পাই যাম। 10ৰ 2 গুণ কৰি দিলে মানে দুটা সাইড পাই যাম, মানে সাইড স্কোয়ার হ'ব। সো 40 আছে। সো 20 পাম আমি কিমান পাম 20। এই সাইড আৰু এই সাইড প্লাস কৰিলে কি কিমান হ'ব 20। 15ৰ লগত ঠিক তেনেকুৱা পাম আমি যে 15ৰ লগত 5 প্লাস কৰিলে 20 পাম। ইয়াত যদি 18 থাকে তেনেহ'লে ব্ৰেথ হ'ব 2। ইয়াত যদি 10 থাকে ব্ৰেথ হ'ব 10। ইয়াত 12 থাকিলে ব্ৰেথ হ'ব 8। এনেকুৱা ধৰণেও আমি হিচাপবিলাক কৰিব পাৰোঁ ফৰ্মুলা নোহোৱাকৈ। নেক্সট আমি চাম যেটো কোশ্চেন দিয়া আছে। এইটো কোশ্চেনটো প্ৰত্যেক বছৰেই এনেকুৱা ধৰণৰ প্ৰশ্ন আহে। Rina has only 2 rupees and 5 rupees coin with her. The total number of coin is 30 and total amount of rupees 96. Find the number of 2 rupees coin and 5 rupees coin. So first আমি চাব লাগিব suppose ৰিনাৰ হাতত কি আছিল মানে x times কি আছিল x টা কি আছিল x টা 2 rupees আছিল আৰু y টো কি আছিল আমাৰ 5 rupees আছিল। so x plus y equal to কিমান দি আছে 30 দি আছে। নেক্সট কোৱা হৈছে 2 into x প্লাস মানে 2x মানে 2 rupees মানে x টাইমস আছিল যেহেতু গতিকে এটো 2 into x হ'ব কিমান টকা আছিল হেতু পাই যাম আমি প্লাস 5 into y equal to কিমান দি আছে 96 দি আছে। সো এতিয়া আমি যদি চাও ইয়াৰ পৰা আমি এটো সলভ কৰিব লাগে x আৰু y এর মানটো উলাব লাগে কিমান কিমান আছিল তেনেকৈ উলাব পাৰিম। কিন্তু এইটো যদি আমি উলাব যাও অলপ টাইম লাগিব। তথাপি মই একবাৰ চাইছো যে ইয়াতে আমি সাপোজ যিকোনো এটা সমান কৰিলাম যে সবখিনি কাম 2 দি যদি ইনটু কৰো তেনেহলে পাম আমি 2x plus 2y equal to কিমান পাম 60 পাম। এতিয়া 2x গুছি যাব এটোৰ পৰা এটো মাইনাস কৰিলে 3y থাকিব 96 এর পৰা এটো গলে কিমান থাকিব আমাৰ 36 থাকিব। সো দ্যাট মিন্স y equal to কিমান হ'ব 12। y equal to যেতিয়া 12 পাইছো 5 rupees 12 পাইছো আৰু কৰবাত আছে নেকি নাই তেনেহলে এটোতে আছিল গতিকে অপশন নাম্বার a2 আমাৰ কারেক্ট आंसर হৈ যাব। কিন্তু মুখে মুখে কেনেকৈ হিসাব কৰিব পাৰো যেতিয়া ইয়াতে 96 rupees দিছে দ্যাট মিন্স আপনি চাব লাগিব যে ইয়াত 5 rupees এর কয়েনটো কি হ'ব লাগিব এটো 100% এটা মানে ইভেন নাম্বার হ'ব
আৰু এটু কি হ'ব আমাৰ ইভেন নাম্বাৰ হ'ব যদিও সবকেইটা ইভেন নাম্বাৰতে দিয়া আছে তাৰপিছত আমি চাম যে এইটো এনেকুৱা এটা হ'ব যে ইয়াত মানে যেনেকুৱা ধৰক 5 টাইমছ আছে বা 10 টাইমছ আছে বা আপোনাৰ 15 টাইমছ আছে বা 20 টাইমছ আছে 2 rupees তাতকৈ 3 প্লাছ হ'ব কিমান প্লাছ হ'ব 3 কাৰণ ইয়াত 96 আছে 6 rupees টো মিলাবৰ কাৰণে 2 rupees 3 টাইমছ থাকিব লাগিব এই হিচাপত যদি চাও তেতিয়াহ'লে আমি ইয়াতে মাত্ৰ এটা ঠাইতে পাম যে 15 ৰ লগত 3 প্লাছ কৰিলে কিমান হয় 18 হয় আৰু বাকি কত নাই গতিকে অপচন নাম্বাৰ কি হ'ব এ হ'ব এনেকুৱাকৈ আমি আনসাৰ বিলাক কৰিব পাৰো নেক্সট কোশ্চেনটো আমি চাম 4 নম্বৰ কোশ্চেন সুমন হ্যাজ সেম কোশ্চেন আছে এই কোশ্চেনটো আপোনালোকে স্ক্ৰিনশ্বট লৈ ল'ব স্ক্ৰিনশ্বট লৈ নিজে একবাৰ সলভ কৰাৰ কাৰণে ট্ৰাই কৰিব ইয়াৰ পিছৰ কোশ্চেনটো চাও the smallest number that is exactly divisible by all the number from 1 to 12 both inclusive so এতিয়া টেষ্ট অফ ডিভিজিবিলিটি যেটো আছে সেইখিনি কনসেপ্টখিনি আপোনালোকে কমপ্লিটলি জানিব লাগিল ইয়াতে যদি আমি চাও তেনেহলে নাম্বাৰ কোৰ পৰা চাব লাগে 1 ৰ পৰা 12 লৈকে চাব লাগে সো 1 ৰ পৰা 12 লৈকে চাবলৈ হলে নিশ্চয় মাজতে কি আছে 10 আছে আমি ফাৰ্স্ট চাম 10 টো 10 টো এইটো কাৰণ 1 দিটো সব সংখ্যায় ডিভাইড হ'ব 10 টো যদি চাও ইয়াত ইউনিট প্লেসত 0 আছে না নাই সব কেটাতে আছে গতিকে এইটোত কামত নিদিলে এইটো টিক্সত নেক্সট আমি চাম 3 বা 9 চাম 3 বা 9 3 ৰে কোনবিলাক সংখ্যা ডিভিজিবল হয় যিবিলাক সংখ্যা মানে সবখিনি প্লাস কৰাৰ পিছত মানে তাৰ ডিজিট কেটা প্লাস কৰিলে 3 দি ডিভাইড হয় এইটো যদি চাও এইটো 3 দি ডিভাইড হয় এইটো 12 হয় এইটো 3 দি ডিভাইড হয় এইটো 6 হয় এইটো 3 দি ডিভাইড হয় এইটো কিমান আছিল 9 9 18 এইটো 3 দি ডিভাইড হয় 9 দি চাবলৈ হলে এইটো 9 দি ডিভাইড হয় এইটো 9 দি ডিভাইড নহয় বি সি নাম্বাৰটো 9 দি ডিভাইড নহয় এ নাম্বাৰটো হয় আৰু বি নাম্বাৰটো নহয় এ আৰু ডি ৰ ভিতৰত आंसर হ'ব অলৰেডি আহি গল এতিয়া আমি 5 দি চাবলগীয়া নাই কাৰণ 0 আছে অলৰেডি নেক্সট আমি চাম এতিয়া 11 দি চাম 11 দি কোনটো সংখ্যা ডিভাইড হয় 11 দি এই 720 ৰ ভিতৰত আৰু 27720 ৰ ভিতৰত কোনটো সংখ্যা ডিভাইড হয় 11 দি ডিভাইড হোৱাৰ এটা শর্ত হল সাপোজ কি দিয়া আছে 27720 দিয়া আছে ইয়াৰ ওড প্লেসৰ সংখ্যা কেটাক আমি কি কৰিব লাগিব প্লাস কৰিব লাগিব প্লাস কৰক আৰু ইভেন প্লেসৰ সংখ্যা কেটাক আমি প্লাস কৰিম ওড প্লেসৰ সংখ্যা কেটা প্লাস কৰিলে কিমান হৈছে 9 আৰু ইভেন প্লেসৰ সংখ্যা প্লাস কৰিলে কিমান হৈছে 9 মাইনাস কৰি দিলে কিমান হৈছে 0 0 বা যদি আমি পাও 11 ৰ যদি গুণিতক পাও তেতিয়া হলে आंसरটো কি হ'ব 11 ৰে ডিভাইড হ'ব গতিকে এই সংখ্যাটো 11 ৰে বিভাজ্য হয় ডি নাম্বাৰটো এতিয়া আমি এইটো সাম 720 ওড প্লেসত 7 পাইছো ইভেন প্লেসত অনলি 2 পাইছো 7 - 2 = 5 যেটো 0 বা 11 ৰ গুণিতক নহয় গতিকে অপচন নাম্বাৰ এ নহব সো অপচন নাম্বাৰ ডি টো কি হ'ব কারেক্ট आंसर হ'ব আৰু আপোনালোকে একটা কথা কৈ থও মিনিমাম 1 ৰ পৰা 13 লৈকে আপোনালোকে টেষ্ট অফ ডিভিজিবিলিটি জানি থব যিকোনো এটা প্ৰশ্ন 100% আহিব ইয়াৰ পৰা নেক্সট কোশ্চেনটো চাও in a park 1/5 of the tree 1/5 of tree mango tree কিমান আছে 1/5 আছে then 2/5 of tree 2/5 of tree of people tree আছে then কি আছে the remaining trees are banana tree if the number of mango trees is 8 এই mango tree সংখ্যা কিমান আছে 8 1/5 মানে কিমান আছে 8 আছে then the banana tree উলিয়াব লাগে সো এতিয়া আমি চাব লাগিল সো এটো হল 8 হলে এটো কিমান হ'ব 16 হ'ব এতিয়া কথাটো হল যদি ম্যাঙ্গো ট্রি 8 হয় তেনেহলে পিপল ট্রি কিমান আছে 16 আছে কিন্তু আমাক হেতু খুদা নাই খুদিছে কত বানানা ট্রি খুদিছে তেনেহলে আমি 1/5 প্লাস 2/5 ক চাব লাগিব মুটৰ পৰা মুটতে এখিনি আছে মুটৰ পৰা ম্যাঙ্গো আৰু পিপল ট্রি এখিনি আছে সো এটো আমি পাম তলত কিমান পাম 5 আৰু ওপৰত দুটা জাস্ট প্লাস কৰি দিলে হ'ব যেহেতু ডিনোমিনেটৰ সেম আছে গতিকে आंसर আমি এটো পাম এতিয়া মুট ট্রি আছিল 5/5 তারে 3/5 কি আছে আমার ম্যাঙ্গো এন্ড পিপল ট্রি সো বানানা ট্রি কি আছে 2/5 আছে সিম্পল কথা ইয়াত 3 টাইমস আছিল আৰু 2 টাইমস প্লাস কৰিলে 5/5 হ'ব গতিকে এইখিনি আছে তেনেহলে आंसर কিমান হ'ব আমাৰ 16 কিমান হ'ব 16 অপশন নাম্বার কোনটো আছিল অপশন নাম্বার বি আছিল মানে 2/5 মানে কিমান পাইছো আমি 16 পাইছো সো এতিয়া আমি ইয়াক আৰু অলপ বেলেগ ধৰণে আমি কৰিব পাৰো যদি চেষ্টা কৰো আমি ইচ্ছা কৰো যে আমি আৰু অলপ বেলেগ ধৰণে কৰিম তেনেহলে আমি কৰিব পাৰিম
এইটো এনেকুৱাকৈ আমি চাব পাৰোঁ যে সাপোজ কি দিয়া আছিল আমাক ইয়াতে সৰি 1/5 ইকুৱেল টু কিমান দিয়া আছে 8 দিয়া আছে সো 2/5 ইকুৱেল টু কিমান হ'ব আমাৰ 16 হ'ব দেন 3/5 ইকুৱেল টু কিমান হ'ব আমাৰ টোটেল হ'ব এইটো 24 হ'ব 4/5 ইকুৱেল টু হ'ব 32 এণ্ড 5/5 ইকুৱেল টু হ'ব 40 ইয়াতে আমি টোটেল প্লান্ট কিমানটা আছিল 40 প্লান্ট আছিল অলৰেডি মানে 8 ক'ত গুচি গ'ল আপোনাৰ এইটো ম্যাঙ্গোত 8 ম্যাঙ্গোত গুচি গ'ল আৰু 2/5 16টা ক'ত গুচি গ'ল আপোনাৰ এইটো পিপল ট্ৰিত গুচি গ'ল তেনেহ'লে এই দুটা প্লাছ কৰিলে কিমান হ'ব 24 সো 40 ৰ পৰা যদি 24 মাইনাছ কৰি দিয়ে তেতিয়াহ'লে আনসাৰ 16 ওলাব এনেকুৱাকৈ আমি কোৱেশ্চনবিলাকৰ আনসাৰবিলাক কৰিব পাৰোঁ একচুৱেলি অলপ মানে ট্ৰিক্স লগাই দিলে আনসাৰবিলাক একেবাৰে সহজ হৈ যায় কোৱেশ্চনটো বুজিব সদায় যে ফৰ্মুলা দিয়ে কৰিব লাগিব সেইটো কোনো কথা নাই নেক্সট কোৱেশ্চনটো চাও সো এ বাস লিভস কলকাতা ইয়া এইটো কোশ্চিন মানে 100% বুলি ধৰি থক 100% নিশ্চিত এনেকুৱা ধৰণৰ প্ৰশ্ন আহিব টাইমৰ ওপৰত সো 12 জুলাই কেই তাৰিখত কেতিয়া ওলাইছে 12 জুলাই 2020 কিমানটা বজাত ওলাইছে 8:20 মিনিটছত ওলাইছে ওকে দেন ৰিচেছ দ্য ডেষ্টিনেশ্যন অফ 14 জুলাই সো এইটো আছিল 12 জুলাই টু 14 জুলাই মাজত এটা দিন অৰ্থাৎ ইয়াতে কিমান আৱাৰ আছে 24 আৱাৰ কমপ্লিটলি 24 আৱাৰ এটা আছে এইটো আমি সাইড কৰি থৈ দিছো নেক্সট ইয়াত আছে 7.50 টাইমছ ইয়াৰ পৰা 7 আৱাৰ্সটো ইয়াতে লৈ আহক 24 ৰ লগত 7 প্লাস কৰি দিয়ক ইয়াতে চাওক 18 ৰ পৰা আপুনি জাস্ট ঠিক ইয়াৰ পিছৰ টাইমটো হ'ব 19 কিমান হ'ব 19 সো 19 মানে 24 ৰ পৰা 19 বাদ দিলে কিমান পাম আমি 5 পাম সো এই সবখিনি প্লাস কৰিলে কিমান হ'ব 36 আৱাৰ এটা 36 আৱাৰ আছে এতিয়া আনসাৰ হোৱা নাই 36 আৱাৰ আছে এতিয়া চাওক ইয়াতে 20 মিনিটস আছে আৰু কিমান মিনিট হলে আপোনাৰ 1 আৱাৰ হ'ব 40 মিনিট দ্যাট মিন্স ইয়াৰ পৰা 40 মিনিট পিছফালে গৈছিল 40 মিনিট এটা জাৰ্নি কৰিছে আৰু ইয়াতে কিমান মিনিট জাৰ্নি কৰিছে আৰু 50 মিনিট 40 আৰু 50 মিনিটস মানে কিমান 90 মিনিট 90 মিনিট মানে কি আৰু এটা 1 আৱাৰ অৰ্থাৎ 37 আৱার্স কিমান টাইম থাকিব 30 মিনিটস থাকি যাব সো আনসারটো কোনটো অপশনত আছে অপশন নাম্বার সি ত আছে 37 আৱাৰ্স 30 মিনিট এইটো এনেকুৱা ধৰণৰ প্ৰশ্ন মানে এই যে টাইম আৰু জাৰ্নিৰ লগত ৰিলেটেড এটা কোশ্চিন 100% নিশ্চিত বুলি ধৰি থৈ দিয়ক নেক্সট কোশ্চিনটো চাম আমি ইয়াতে উলাব লাগে মানে হোৱাট ইজ দ্য নাম্বাৰ এটো হু আই এম বুলি কোৱা হয় কিছুমান ক্লু দিয়া থাকে সেই ক্লুবিলাকৰ পৰা আনসাৰবিলাক উলাব লাগে ইন এ 5 ডিজিট নাম্বাৰ আপোনালোকে প্ৰত্যেকটো স্টেপস পঢ়িব আৰু চাব 5 ডিজিট নাম্বাৰ মানে স্টেপস বিলাক চাব লাগিব একচুয়ালি 5 ডিজিট নাম্বাৰ মই বনাই লৈছো আপোনালোকে তেনেকৈ বনাই লব the digit at the 10th place is 6 10 place কোনটো এটো আগতে লিখিলো মই এটো ইউনিট প্লেস এটো 10 প্লেস এটো 100 প্লেস দেন 1000 প্লেস দেন এটো হ'ব 10000 প্লেস ওকে সো 10 প্লেসত কিমান দিয়া আছে 6 দিয়া আছে ক্লিয়ার হৈ গল এতিয়া আপোনালোকে একবাৰ এতে চকু ফুৰাব পাৰে যে 10 প্লেসত 6 কোন আছে এটো অপশন নাম্বার এ আছে আৰু অপশন নাম্বার ডি আছে তেনেহলে অপশন নাম্বার বি ক্যান্সেল আৰু অপশন নাম্বার সি ক্যান্সেল নেক্সট আমি সাম the digit at the unit place is 1/3 of the digit at the 10th place unit place এর digit to 10 place এর digit কই 1/3 মানে 3 ভাগ কৰি তার 1 ভাগ that means ইয়াতে কিমান হ'ব 2 হ'ব লাগিব সো ইয়াত যদি আমি চাও প্ৰত্যেকটোতে 2 এ আছে the digit at the 1000 place is 0 1000 place কি আছে আমাৰ 0 1000 place 0 ক'ত আছে এটো অপশন নাম্বার ডি ত আছে সো আনসারটো আমি পাই গলো ক'ত আছিল আমাৰ অপশন নাম্বার ডি ইয়াতে 1000 প্লেসত কিমান আছে এ নাম্বার 2 আছে গতিকে এটো হ'ব নোৱাৰে আনসার পাই গলো আমি সবখিনি প্ৰশ্ন পঢ়িবই লগিয়া নহল সো গতিকে আপোনালোকে এটা এটাকে পঢ়িব স্টেপ বাই স্টেপ পঢ়ি থাকিব আৰু আনসার বিলাক উলাই থাকিব এনেকৈ কামখিনি কৰিলে সহজ হৈ যাব নেক্সট কোশ্চেনটো চাও আৰু এটা কোশ্চেন তেনেকুৱা ধৰণৰ আছে এই দুই ধৰণৰ কোশ্চেন কেতিয়াবা দুইটাই দিয়ে কেতিয়াবা এটা দিয়ে গতিকে এটা কোশ্চেন এই আগৰটো যেটো চালো আৰু এই কোশ্চেনটো 100% আহিব যিকোনো এটা কোশ্চেন আহিব আগৰটো আৰু এইটোৰ ভিতৰত সো আই এম এ 2 ডিজিট নাম্বার এটা 2 ডিজিট নাম্বার আপনি লওক ওকে the digit at the 10th place is a multiple of 3 digit at the 10th place is multiple of 3 কি কি হ'ব পাৰে multiple of 3 3 হ'ব পাৰে 6 হ'ব পাৰে 9 হ'ব পাৰে এটো ইউনিট প্লেস আৰু এটো 10 প্লেস 10 প্লেসত আইদার 3 হ'ব নহলে 6 হ'ব নহলে কি হ'ব 9 হ'ব and digit at the unit place is multiple of 4
সো ইয়াতে হয় 4 হ'ব নহলে 8 হ'ব সো দ্য সাম অফ দ্য টু ডিজিট ইজ এ প্ৰাইম নাম্বাৰ এতিয়া আমি চাব লাগে কোনটো কোনটো প্ৰাইম নাম্বাৰ হয় সো এই দুটা প্লাস কৰিলে কি হ'ব আমাৰ প্ৰাইম নাম্বাৰ হ'ব এই দুটা প্লাস কৰিলে কি হ'ব আমাৰ প্ৰাইম নাম্বাৰ হ'ব এই দুটা প্লাস কৰিলে কি হ'ব আমাৰ প্ৰাইম নাম্বাৰ হ'ব আৰু কৰবাত আছে নেকি নাই সো দ্যাট মিন্স কিমান পাম আমি 34 পাব পাৰো 94 পাব পাৰো আৰু এটা কিমান পাব পাৰো আমি 38 পাব পাৰো এই চাৰিটাৰ তিনিটাৰ যিকোনো এটা হ'ব ইয়াতে কোনটো কোনটো আছে আমি এটো চাই লও 38 আছে 34 আছে বাকি দুটা নাই গতি এই দুটাকে আমি কাটি দিলু ফার্স্ট টাইম এটুকে এই দুটাকে আমি কি কৰিম কাটি দিম অপশন নাম্বার এ আৰু বি এর ভিতৰত হ'ব এতিয়া দিছে which is the factor of 132 এতিয়া আমি চাব লাগিল এই কেটাক প্লাস কৰিলে কি কি হয় এইখিনিক প্লাস কৰিলে কিমান হ'ব আমাৰ 7 হ'ব এইখিনিক প্লাস কৰিলে কিমান হ'ব 13 আৰু এইখিনিক প্লাস কৰিলে কি হ'ব 11 সো ইয়াৰ কোনটো সংখ্যা 132 ৰ ফ্যাক্টৰ হয় সো আমি জানো 11 into 12 মানে 132 গতিকে এটো হ'ব 38 आंसर কোনটো आंसर হ'ব অপশন নাম্বার বি 132 হল 11 এর ফ্যাক্টর গতিকে आंसर তুমি পাই গলো কথা ছিল আমার অপশন নাম্বার বি নেক্সট কোশ্চেন টু চাও আমি কি দিয়া আছে আমার ইয়াতে দ্য নাম্বার which divides 65 and 117 leaving the remainder 5 and 9 respectively so 65 যদি কোনোবা সংখ্যা দি ভাগ করা যায় তেনহলে রিমাইন্ডার কিমান দিয়ে 5 that means completely divisible কি হতে হয় 60 হয় আৰু 117 যদি মাইনাস করা হয় 9 তেনহলে এইটো ডিভিজিবল হয় কমপ্লিটলি এই দুটা সংখ্যা কোনটো সংখ্যাৰে সম্পূৰ্ণৰূপে বিভাজ্য হয় ইয়াত কেইবাটা সংখ্যা দিছে তেন্তে হ'ব নোৱাৰে এটো ইম্পসিবল কাৰণ দুটাতে জিরো নাই ইয়াত আমি ডাইরেক্ট কি উলাব লাগে এইচএফ উলাব লাগে 60 আৰু কি আছিল 108 ৰ এইচএফ উলাব লাগে প্ৰথমত 2 দি চাম আমি তেনহলে এটো 30 পাই যাম ইয়াতে 2 দি চালে 54 পাম এবাৰ 2 দি চাব পাৰো 2 দি চালে আমি ইয়াত পাম 15 আৰু ইয়াতে কিমান পাম 27 আৰু আমি পাব পাৰো 3 দি চাব পাৰো 3 দি চালে আমি ইয়াতে পাম 5 আৰু ইয়াতে পাম 9 আৰু না যায় সো এই তিনটা সংখ্যাৰ পূৰণফলে কি হ'ব আমাৰ এইচএফ হ'ব 3 2 into 2 4 4 into 3 মানে 12 সো অপশন নাম্বার কিমান হ'ব 12 হ'ব সো ইয়াক উলিয়াৰ কাৰণে আৰু টেকনিক্স হয়তো আপোনালোকে লগাব পাৰিব মই অলপ মুখে মুখে হিসাব কৰিও আপোনালোকে চাব পাৰে যদি কেতিয়াবা অসুবিধা হয় যে এই এইচএফ টো উলাব না জানো তেতিয়াও আপোনালোকে आंसर বিলাক পাই যাব